আজ আমরা জানব হনুমানজির রূপান্তরের অসীম শক্তির কথা, যেখানে একদিকে তিনি স্নেহের আশ্রয়, অন্যদিকে আবার অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো কঠোর। দুই চোপাই ফুটে উঠেছে কেমন হলে আমরা সত্যিকারের কর্মঠ ভক্ত হতে পারি। চলুন শোনা যাক শ্রীরামচন্দ্রের নাম নিয়ে। সিয়াপতি রঘুবীর রামচন্দ্র কি জয়, হনুমানজি কি জয়। নবম চোপাই। सूक्ष्म रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जरावा। এই সহজ ও সরল বাংলা অর্থটি হলো, সীতাকে সান্ত্বনা দিতে আপনি ক্ষুদ্র রূপ ধারণ করেছিলেন, আর লঙ্কা দহন করতে আপনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। এর ভাবার্থ অথবা আধ্যাত্মিক ব্যাখ্যাটি হলো, এই চপাইটি হনুমানজির অসীম রূপান্তরের ক্ষমতা এবং তার সঠিক সময়ে সঠিক রূপ নেওয়ার বুদ্ধিমত্তাকে তুলে ধরে। সীতার কাছে গিয়েছিলেন বিনয়ী এবং শান্ত রূপে, যেন তিনি ভয় না পান, কিন্তু লঙ্কা দহন করার সময় রুদ্ররূপ ধারণ করেছিলেন, যেন অন্যায়কে ধ্বংস করে ন্যায়ের জয় হয়। এখান থেকে আমরা এই শিক্ষাই পাই, মানুষের মধ্যে থাকা প্রকৃত শক্তি তখনই প্রকট হয় যখন সে সময় বুঝে নিজেকে রূপান্তরিত করতে পারে। সঠিক সময়ে নম্রতা, সঠিক সময়ে সাহস দেখানো, এটাই হনুমানজির পথ। দশম চোপাই। ভীম রূপ ধরি असुर संहारे, রামচন্দ্র কে কাজ সবারে। এর সহজ ও সরল বাংলা অর্থটি হলো, আপনি ভয়ঙ্কর রূপ ধারণ করে অসুরদের ধ্বংস করেছেন এবং শ্রীরামের কাজ সম্পন্ন করে দিয়েছেন। এর ভাবার্থ অথবা আধ্যাত্মিক ব্যাখ্যাটি হলো, এই চপাইতে স্পষ্ট হয় হনুমানজি শুধু এক ভক্ত নন, তার মধ্যে দূরদৃষ্টি, সাহস, নিষ্ঠা এবং কর্মক্ষমতা ছিল অপার। রামের উদ্দেশ্য পূরণ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। নিজের শক্তি, রূপ, ক্ষমতা সব কিছুই তিনি ব্যবহার করেন শুধু প্রভুর কাজ সাধনের জন্য। এই চপাই আমাদের শেখায়, সত্য ও ধর্মের জন্য অন্যায়ের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে সাহস নিয়ে দাঁড়াতে হবে। ভক্তি মানে শুধু আরতি নয়, ভক্তি মানে প্রভুর আদর্শ রক্ষা করা, প্রয়োজনে যুদ্ধ করাও। ধন্যবাদ।